হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমাদের বাড়িতে কালী পুজো যে চলছিল, আমি এর আগে দুটো ভিডিও তোমাদেরকে দিয়েছি। অনেক বড় ভিডিও হবে বলে আমি তোমাদেরকে 3টি পর্ব হিসেবেই দিচ্ছি। তো দেখো, এখন একদম লাস্ট পর্ব বলতে এখন ঠাকুর বিসর্জনের সময় চলে এসছে, একদম বিদায় বেলায় আমরা চলে এসেছি। খুবই মনটা খারাপ লাগছে। সিঁদুর খেলা, মাকে বরণ সব কিছুই হবে এখন। মাকে বিদায় দেব মাকে। মনটাও খারাপ লাগছে। সারাদিন এত আনন্দ করেছি, আনন্দের মাঝেও মা চলে যাচ্ছে বলে মনটা খারাপ লাগছে। মনে হচ্ছে এই তো বিসর্জন হয়ে যাবে, ঠাকুর এক্ষুনি সব ফাঁকা হয়ে যাবে, লোকজনের ভিড় আনন্দ সব চলে যাবে। তো যাই হোক, মাকে যেমন আনা হয়েছিল তেমন মাকে বিসর্জনও দিতে হবে নিয়ম অনুযায়ী। তো সেই পর্বই চলছে। দেখো, এখানে মাকে বরণ পর্ব চলছে। তোমরা ব্লগটা স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো, অনেক আনন্দ পাবে।
আস্তে যাও, সাবধানে যাও, এখান দিয়ে গেছো। ও হয়ে গেল পুজো। বুদ্ধি কাখারি আবার হবে, আবার হবে, আবার হবে। মা আবার এসো। না না না, আমি যাবা না কেউ? বাবু যাবি না? নামবি না? পিছলা আছে আমাদের গায়ে দাও। আস্তে অনেক হাত ধরো। যেও না। যেও না। মানে ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছে বাবা। ওই দেখো ভেসে চলে যাচ্ছে ঠাকুর অনেক দূর। ছোট কাকি স্নান করছে। আমার ঠান্ডা লেগে যাবে, আমি করলে আমার ঠান্ডা লেগে যাবে। আমি করিনি। মায়ের বিসর্জন হয়ে গেল, সকলে গঙ্গায় স্নান করে নিল। আমি কোনো ভয়েস দেইনি, কারণ ডাইরেক্ট তোমাদেরকে ভয়েস শুনিয়েছি। কখন কি আনন্দ করেছি তোমাদেরকে ডাইরেক্ট ভয়েস দিয়েছি, বেশি ভয়েস দেইনি। তো বন্ধুরা, আজকে সারাদিন কালী পুজোটা সত্যি খুব আনন্দে কাটালাম, খুবই ভালো লাগলো। তোমরা যারা আমার 3টে ব্লগ দেখোনি তারা 3টে ব্লগ দেখে নিও, এর আগে 2টো ব্লগ আর এটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে আমরা সারাদিন কত আনন্দ করেছি। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করব। আমাদের পুজো শেষ, বাড়ি চলে এসেছি, এবার ফ্রেশ হয়ে নেব। টাটা, সকলে ভালো থেকো।